আমার কথা সবাই বুঝতে পেরেছেন? এটা জাস্ট একটা ফর্মালিটি। এই ফর্মালিটি দিয়ে কিন্তু কিছু সময় এনজয় করা যায়, কিন্তু চিরস্থায়ীভাবে কিন্তু আপনার কোনো কিছু অর্জন করা যায়। এই যে আমি দরুদ পড়লাম, যদিও আমার আলোচনার বিষয়, আমার আজকে সময় একটু বেশি নিব আমি আপনাদের কাছ থেকে। আমাকে যে দুটো বিষয় দেওয়া হয়েছে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করব, কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য কিছু অতিরিক্ত কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। যেমন আমি যে দরুদ পড়েছি, আপনারা কিন্তু অনেকেই দরুদ পড়েন নাই, ম্যাক্সিমাম লোকই দরুদ পড়েছেন, কিন্তু যেইভাবে আদব নিয়ে, মহাব্বত নিয়ে, প্রেম নিয়ে নিবিড় ভাবে পড়ার দরকার সেটা ছিল না। কারণ এটা তো পৃথিবীর কাউকে নিয়ে আমি দরুদ পড়ছি না, তিনি এমন একজন রাসূল যিনি আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। তিনি আল্লাহর প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ বলে। তিনি আল্লাহর কি? এনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন। কি বলেছেন? আল্লাহ বন্ধু বলেছেন। আল্লাহ আরেক ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। তো সেই আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর উপর আমরা দরুদ পড়তেছি। দরুদ কত বড় নিয়ামত! দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দিনে, জুমার দিনে, আপনার বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত এইটুকু সময় হলো জুম্মার দিন। দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার আপনার প্রাণের রাসূল, ও পশ্চিম মির্জাপুরের আমার মা, আমার বোন, আমার ভাই, আমি আমার বাবাকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা করে শোনো গো বন্ধু। আমার রাসূল বলেছেন, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার প্রাণের রাসূল তিনি বলেছেন, রাসূল বলেছে, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। এই জন্য আমি প্রায় সময় বলি, দুরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলিনি মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। কেউ পারেন না, বলতে পারেন না? আর জোরে মারহাবা বলেন। আপনাদের সবাইকে বলছিলাম আমি, আপনাদের গ্যাপে কি কোনো সমস্যা আছে? তাহলে সামনে আসেন, আসেন আসেন সবাই, একটু মৌচাকে যেভাবে মৌমাছি বসে সেইভাবে বসেন। আমি আপনাকে বলি, আপনি যখন কোনো সিনেমা দেখতে যাবেন, ইসলাম বিদ্বেষী কাজ করতে যাবেন, তখন আপনার মনে কোনো ধরনের কোনো কুমন্ত্রণা আসবে না, কারণ আপনি কুমন্ত্রণার মধ্যে নিমজ্জিত আছেন, ঠিক না? মানে আপনি খারাপের মধ্যে অলরেডি নিমজ্জিত হয়ে আছেন, আপনার আর কোনো খারাপের কথা মনে পড়বে না। কি বলে, কি বলে, কি বলে? সে খারাপ তো আছেই। আপনি যখন ভালো কাজের মধ্যে নিজেকে আপনার নিয়োজিত রাখবেন, তখন আপনার মধ্যে প্রতিকূল চিন্তা আসবে। কেন জানেন? কারণ বান্দা ভালো কাজ করে, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ইমানদারের জন্য, মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করে মুমিনকে শয়তান আটকাতে পারে না। তার বাস্তব নমুনা হলেন আজকে আপনারা। আপনাদের মতো অনেক মানুষকে আমি দেখেছি রাস্তায় দাঁড়িয়ে আছে, দোকানে বসে আছে, কিন্তু আপনারা জান্নাতের বাগানে চলে আসছেন। তাদের মধ্যে আর আপনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, যেটা আপনি আমি সহজে বুঝি না। বুঝবো কখন? যখন দু চোখ খেটে আমরা যখন 3.5 হাত মাটির ঘোর, তার মানে বর্জকে জীবনের প্রথম স্টেপ যে কবর, আমি যখন দেহের ভিতর থাকে মন, দেহ কিন্তু আপনার আসল নয়, এটা একটা খাঁচা। এটা কি খাঁচা? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এই আবারও বলছি, লিসেন টু মি, মন দিয়ে কথাগুলো শুনতে হবে, তাহলে লাইফ স্টাইলকে চেঞ্জ করা সম্ভব। আমি আজকে কি আয়াত তেলাওয়াত করেছি আপনার ইমাম সাহেব বুঝতে পেরেছে? এই জন্য আজকে আমি পরিবার নিয়ে আলোচনা করব, এই জন্যই আমি এই আয়াতটা তেলাওয়াত করেছি। আর আমার আলোচ্য বিষয় হলো পরিবার। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে, আর জোরে, আর জোরে, আর জোরে, আকাশ বাতাস মুখরিত সুবহানাল্লাহ বলতে হবে। তার কারণ আপনার এই আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে এসেছি, কোরআন হাদিসের ভাষা অনুযায়ী আমরা জান্নাতি মেহমান হয়ে গেছি।
আমার রাসূল বলেছেন, তোমরা যখন ওই জান্নাতের বাগানে কদমটা বাড়িয়ে দাও, তখন তোমরা জান্নাত থেকে ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার রাসূল বলে দিয়েছেন, এই জান্নাতের বাগানের ফলটা হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আনবী আমার নহরের ফুতুল, জগত করলেন ও জালা, আরজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা কলম সৃষ্টি জাহান ও সিলানি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। কার কার কাছে ভালো লাগছে জিকিরটা? এই জিকির কিন্তু অনেক লম্বা। এইরকম জিকির শুনলে কখনো মুমিন স্থির থাকতে পারে না, অস্থির হয়ে যায়। এই যে দুরূদ নিয়ে একটু বললাম, মনে রাখবেন 3টা হাদিস বলছি। কয়টা? এগুলো যদিও আমার আলোচনার বিষয় না, সময় একটু বেশি লাগলেও থাকবেন তো? আমাকে রেখে চলে যাবেন? থাকবেন সবাই? আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। Love for Allah and hate for Allah. সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির is the heart medicine. এই মন দিয়ে শোনেন, জিকির হলো হার্টের ঔষধ। তার মানে আপনি যত বেশি লাগবে না, আমি কিছু খাবো না, আপনার যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি ভালো থাকবে। আরেকটা মানুষের হার্ট যত ভালো থাকে সে তত বেশি সুস্থ। তার মানে আপনি যদি আল্লাহর জিকির করেন, আল্লাহ অটো আপনার জিকির করবে। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকির, আর যারা জিকির করে না তারা গাফেল। কোনটা করবেন? করবেন তো? আমার আলোচনা, সবাই কিন্তু চলে যাচ্ছে, আমার আলোচনা এই দিকে নয়। আমি অনেক মজার আলোচনা করবো আজকে আপনাদের সামনে, আশা করি মজা পাবেন যদি মহব্বত নিয়ে বসেন। ইনশাআল্লাহ বলছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমার আপনার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। জবান এবং অন্তর দুটোকে মিলিয়ে যে জিকির করা হয়, এটাই হলো আমার আল্লাহর কাছে সবচেয়ে মধুর জিকির। সবচেয়ে মধুর জিকির। এখন জিকিরটা কি আপনাকে আমাকে বুঝে নিতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, জিকির নবীকুম, শুয়ে শুয়ে জিকির করো। বসেও জিকির করা যায়, দাঁড়িয়ে জিকির করা যায়, শুয়ে জিকির করা যায়। তুমি দাঁড়িয়ে থাকলেও জিকির করতে হবে, বসে থাকলেও জিকির করতে হবে, শুয়ে থাকলেও জিকির করতে হবে। কোন অজুহাতে জিকির বন্ধ করা যাবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। ওয়াজ কি মজা লাগে কিনা? আরো জোরে বলেন। আমার এই চাচার কাছে মজা লাগে, কারণ চাচা অনেক মজা পাইতেছে, শুরু থেকেই দেখছি অনেক মজা পাইতেছে। কর্নার ঠিক না? হোয়াইট কালার চাচা, আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে আরেকটা বইছে, এটা এই যে আপনার গোল্ডেন কালার পাঞ্জাবি, এটা আমার নাক বরাবর, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরেকটু মহাব্বতে। এবার জিকির কাকে বলে? সুবহানাল্লাহ বলা এটাও জিকির, আলহামদুলিল্লাহ পড়া এটাও জিকির, আল্লাহু আকবার বলা এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডেকে আনা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা ওটাও মাওলার জিকির। আপনি নামাজ পড়েছেন সেটাও জিকির, কারণ নামাজ হলো জিকিরের জলসা। কারণ জলসা শব্দ এই কারণে ব্যবহার করা হয়, কারণ এটা দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এই জন্য এটা হলো জিকিরের জলসা। আর হজে যান, আপনি যে হজ করতে গিয়েছেন এটাও জিকির, ওটা হলো জিকিরের জুলুস, কারণ ওটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এই জন্য ওটাকে বলা হয় জিকিরের জুলুস। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জিকির করার সময় মহব্বত ছিল কিনা বুকে হাত দিয়ে বলেন।
ছিল না, ছিল না, সবার ছিল না, মুষ্টিময় কয়েকজনের ছিল। এই জন্য এই ওয়াজটা করে নিলাম। জীবনে আজকের পর থেকে আর যদি জীবনে কোনোদিন দেখা না হয়, আপনি আমার এই দুটো সপ্তাহ মনে রেখে পথ চলবেন, আপনার জীবনে কোনোদিন অন্ধকার আসবে না। কারণ আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে তুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার হলেই চলবে না, তাকওয়া থাকতে হবে। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ শুধু ইমানদারকে ডাক দিয়েছেন, কোনো বেঈমানকে নয়, কোনো কাফেরকে নয়, কোনো মুশরিককে নয়, কোনো মুনাফিককে নয়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিলিভার্স। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন ইউ। আমার আল্লাহ বলেছেন, ইমানদারকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা বাবা মা, আজকে এই পশ্চিম মির্জাপুরে আমার মা এবং বাবা, ভাই এবং বোন, আপনারা যারা আছেন সবাইকে বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, গভীর মন দিয়ে শুনবেন। আপনি মরার পরে জাহান্নামে যাইতে হবে না। এখন বর্তমানে পৃথিবীর বুকে এক একটা পরিবার এক একটা জাহান্নাম। আমার কথা কেন কিনলে? আপনি মরার পরে জাহান্নামে যাওয়ার দরকার নেই। আমার নিজের চোখের সামনেও দেখেছি, মৃত্যুবরণ করে তারা কি যন্ত্রণা করবে, তার আগেই তো তারা যন্ত্রণা ভোগ করতেছে। বলে হুজুর কি বুঝাইতে চান? প্রত্যেকটা পরিবার খুঁজে দেখেন, কারো পরিবারে কম, কারো পরিবারে বেশি। মা বাবা এবং ভাই বোনের মধ্যে মা সন্তান সন্ততি নেননি। আমি এই জন্য আজকে আলোচনাটা শুরু থেকেই ধরেছি। মূল হলো বন্ধু, মূল কারণ হলো ছেলে বিয়ে দেওয়ার, বিয়ে করানোর সময় মেয়েটা এবং পরিবারটা দেখেন না, এবং মেয়েটা বিয়ে দেওয়ার সময় ছেলেটা এবং ছেলের পরিবারটা দেখেন না। শুধু মিষ্টি ছেলে, শুধু মিষ্টি মেয়ে খোঁজেন, যেটা শুধু স্কিনের মিষ্টতা, তার মানে শুধু চামড়ার সৌন্দর্য, এটাই তো খোঁজেন। এই কারণে আপনার প্রত্যেকটা পরিবার জাহান্নামের রূপ নিচ্ছে। ঠিক কিনা বলেন? এখনকার যুগের ছেলে মেয়েরা বেয়াদব হয়, তার কারণ হলো, দোষ হলো বন্ধু বাবা মা আছে কিনা, ধার্মিকতা আছে কিনা। যদি আপনি বংশগুলি ছেলেও পেলেন না, অনেক বেশি ধনী ছেলেও পেলেন না, আপনি অন্য কোন সাইড আপনি একটা ছেলের কাছ থেকে খুঁজে পেলেন না, ঘরের বউ করে নিয়ে এসো। কারণ ছেলেটাও ভদ্র, মেয়েটাও ভদ্র, ছেলেটাও জেন্টেল, মেয়েটাও জেন্টেল। বন্ধু, আম গাছ লাগাইলে কি ধরবে? কথা বলেন না কেন? আম গাছ লাগাইলে কি ধরবে? জাম গাছে কি ধরবে? কাঁঠাল গাছে কি ধরবে? আলু গাছে তেঁতুলের চারা নিয়ে আসলেন বাড়িতে, আইনা বুনে দিলেন, এটা বড় হয়ে তেঁতুল দেখলো, পাইকা পড়লো, কামড় দিয়ে দেখেন এমন টকের টক, একটা বার কামড় দিলে দ্বিতীয়বার আর কামড় দেওয়ার ইচ্ছা করে না। আপনি শুরুতেই তো ভুল করেছেন। আমের চারা কিন্তু দেখতে জীর্ণ শীর্ণ, উইল বি ইনক্রিজড। আল্লাহর হাবিব বলেছেন, গান বাদ্যযন্ত্র কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলেন না? গান বাদ্যযন্ত্র, ও বন্ধু, কিয়ামতের আগে এটা বেড়ে যাবে। জোরে কন্না নাউজুবিল্লাহ বলেন না? এখনকার ছেলেরা কি বেয়াদব কিনা? ম্যাক্সিমাম। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মুরব্বীদের অন্তর এখনো খুঁজলে পাওয়া যায় আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ও আজকে মন দিয়ে শোনেন না? তাহলে জি এত আস্তে কেন, স্লো কেন? জি তো অনেক সুন্দর হবে, হবে কি হবে না? এক্সাম্পল, গতকালকে আপনাদের এই পশ্চিম মির্জাপুরের ছেলেরা পাকিস্তান বাংলাদেশের খেলা নিয়ে জুয়া খেলছে কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটা সমাজকে, জাতিকে ধ্বংস করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গণনা। এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। আপনার বাচ্চা, যেমন আমি গাজী সুলাইমানকে যদি কেউ 1 কোটি টাকাও দেয়, আমাকে যদি দেয়, বলে হুজুর আপনি খেলাটা খেলেন, আমি জীবনে কোনোদিন খেলবো না। কেন খেলবো না? কারণ এটা যে নষ্ট, এটা যে পথভ্রষ্ট, এটা তো আমার মা, আমি যখন বাড়তে শিখেছি তখনই তিনি এটা আমার ব্রেইনে ঢুকিয়ে দিয়েছে।
কিন্তু যাদের ছেলেরা জুয়া খেলতেছে, মা বাবার সাথে খারাপ আচরণ করতেছে, ওরা সন্তানকে সঠিকভাবে কি করতে পারে নাই, ইনস্ট্রাকশন দিতে পারে নাই। এই জন্য আজকে এই অবস্থা, ঠিক কিনা বলেন? আমি যেহেতু শুরুটা করেছি, এখন ছেলেরা গান বাদ্যযন্ত্র বেশি পছন্দ করে কি করে না? আমি ছোট্ট করে বলে দেই, আল্লাহর হাবিব বলেছেন গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ। মন দিয়ে কান দিয়ে ধীরতার সাথে গান শোনা, এটা হলো ফাসিকদের কাজ। গানটা শোনার পরে বলে ও ফ্যান্টাস্টিক, বলে কি বলে না? আমার নবীজি বলেছেন কেউ যদি গানটা শোনার পরে বলে যেটা মজা হয়েছে, আল্লাহর হাবিব বললেন সে যেন কুফরি করে ফেললো। যারা কুফরি করে তারা আর কখনো ইমানদার মুসলমান থাকতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল হয়, বুঝেননি আমার কথা? মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, তেমনি গান থেকে মানুষের হৃদয়ে নোংরামি সৃষ্টি হয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? এটা আমার কথা নয়, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গঠিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা কি তাওহীদ মানবে না? নবীজি বললেন মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি রিসালাত মানবে না? নবীজি বললেন হ্যাঁ, তারা রিসালাতও মানবে। রাসূল বলেছেন ওয়া সুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা হজ করবে, তারা রোজা রাখবে। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ার পরেও, হজ করার পরেও, রোজা রাখার পরেও, আল্লাহ মানার পরেও, রাসূল মানার পরেও তাদের এই সাজাটা কি বহাল থাকবে? নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ, তাদের এই সাজাটা বহাল থাকবে। ইয়া রাসূলুল্লাহ, তারা তো আল্লাহ মেনেছে, রাসূল মেনেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে কেন গো নবী? আমার নবীজি বললেন এটার কারণ হলো তারা সমাজের মধ্যে গান বাদ্যযন্ত্রের আসর বসাবে এবং এটার মধ্যে মদের আসরও চলবে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? এবার আসেন বন্ধু, আপনাদের সন্তান কেন অমান্য করে? ওই যে বলছি তেঁতুলের চারা। কিসের চারা? দুষ্ট গাছের চারা। আপনি মেয়ে আনছেন দুষ্ট ঘর থেকে, আপনার ছেলেকেও বানাইছেন দুষ্ট। এখন এই দুষ্ট মিলে তো হয়ে গেছে, কিটা হয়ে যাবে? আবার দুষ্ট, ঠিক কিনা বলেন? এখন বাচ্চাটা ভদ্র হবে কিভাবে? আমার কথা বলেন, বাচ্চাটা ভদ্র হবে কিভাবে? মা বাবাকে মূল্যায়নটা কিভাবে করবি? কারণ দুটাই তো করে বাবা এবং মা, এবং ইঁদুর বিড়ালের মতো। ম্যাক্সিমাম বর্তমানে স্বামী স্ত্রীর সম্পর্ক ইঁদুর বিড়ালের মতো, আছে না নাই? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই জন্য সন্তান এবং বাবা মার সম্পর্ক ভালো নয়। আমি আমার মূল জায়গাটাতে একটু করে যাই। আপনি শুরুতে ভুল করছেন, এই জন্য সন্তানকে শিক্ষা দিতে পারেন নাই, এই জন্য সন্তানটা বেয়াদব হয়েছে। কিন্তু বাবা মাকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছে বলবো? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটি হলো হুব্বি নাবিকুম, নবীর মহব্বত শিখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের মহব্বত শিখাও। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আপনারা বলেন এই সন্তানগুলোকে শিখাইছেননি? কারণ শিখাবেন কোত্থেকে? আপনি নিজেই তো জানেন না। কথা ঠিক না চাচা? আপনি তো নিজেই জানেন না। ও বন্ধু, সন্তান যখন পৃথিবীতে আসে কি করে? সন্তান যখন পৃথিবীতে আসে, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন মা হসপিটালের বেডে, মাধ্যমে মায়ের গর্ভে সন্তান চলে আসলো। আমার রাসূল বললেন যে মা হামেলা হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল, সে গর্ভ না হওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত সন্তানটাকে একটা মা, ও বন্ধু, 70 জন গোলামকে আজাদ করলে মায়ের দাম বেশি না কম? আরো জোরে বলেন। তাহলে কেন গো মা তুমি ডাক্তারের কথা শুনে প্রসব ব্যথা শুরু না হওয়ার আগেই তুমি কোথায় চলে যাও? হসপিটালে চলে যাও। ও বন্ধু, যখন একটা মা সত্যিকারের প্রসব যন্ত্রণা সহ্য করে সন্তান প্রসব করবে, আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। এই মাটা নিষ্পাপ হয়ে যায়, এবং অনেক মা সেনা প্রসবের সময় মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
তাহলে দেখেন, একদিকে মাটা সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল, আর একদিকে ইসলামের আইন থেকে সে দূরে সরে গেল। বাচ্চাটা তোমার সময়ের আগে ডাক্তার সিজার করে ফেললো। সিজার করার পরে কি হলো? সিজার করার পরে তুমি তো এমন খুশি হয়েছো, বাচ্চার কানে যে আজান দিতে হবে, ওই আজানের খবর তো কারোরই জানা নাই। কারণ বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম হসপিটাল, ডাক্তার এবং কর্তৃপক্ষ কসাইয়ের চাইতেও জঘন্য, ঠিক কিনা বলা? আরো জোরে। আইসিইউ নামক একটা শব্দ আছে, সিসিও নামক একটা শব্দ আছে, যন্ত্র আছে। এই দুইটা হলো মানুষ মারার কল, ঠিক কিনা বলেন? মরা মানুষ ঢুকাবে আইসিইউতে, নির্দিষ্ট সময়ের পরে বাইর করবে, বিল করবে। এদের জায়গা যে কবরের কোথায় হবে আমার জানা নাই। কথা কি বুঝেননি আমার? আমি মা বাবা সন্তানের প্রতি কিভাবে দায়িত্ব পালন করতে হবে সেই কথা বলছি, বুঝতেছেন তো? তাহলে আপনাকে আজান দিতে হবে। আজান দেওয়ার পরে একটি সপ্তাহ যখন পার হয়ে যাবে, একটি সপ্তাহ হলে পুত্র সন্তান হলে একটা সন্তানের জন্য 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিবেন। কন্যা সন্তান যদি হয় 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিবেন। মেয়ের জন্য একটা, ছেলের জন্য 2টা। ধীরে 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 এবার বাচ্চাটা দুধ পান করতে থাকলো। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন কমপক্ষে 2 বছর বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এখনকার মারা কি বাচ্চাকে দুধ দেয় বুকের দুধ? আরো জোরে বলেন। এখন বাচ্চা পালার জন্য কাজের বুয়া রাখে, আয়া রাখে, রাখে কি রাখে না? বাদি রাখে। মায়ের আঁচল সন্তানের জন্য যে প্রশান্তির, আরেকজন নারীর আঁচল ততটা প্রশান্তির কখনো হয় না। এখন আপনি কি করলেন? আল্লাহর হাবিব বলল 2 বছর বাচ্চাটাকে তুমি বুকের দুধ খাওয়াও, কারণ এটা তোমার নারী ছেঁড়া ধন, ঠিক কিনা বলে? কিন্তু তুমি তো দুধ খাওয়াচ্ছ না, তুমি তো ফিটার খাওয়াচ্ছ। এই ফিটার খাওয়ানোর কারণে বাচ্চার সাথে তোমার দূরত্ব সৃষ্টি হয়ে গেল। আরো জোরে বলেন না, কি হয়ে গেল? দূরত্ব সৃষ্টি হয়ে গেল। এই দূরত্বের এফেক্ট কিন্তু কখন তুমি পাবে? যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, বয়স যখন মাইনাসের দিকে যাবে, 40-এর পরে যখন তুমি বার্ধক্যের দিকে যাবে, ধীরে ধীরে তুমি নিস্তেজ হতে থাকবে, সন্তানের ও গ্রোথ বাড়তে থাকবে, সেই বডি বিল্ডার হয়ে যাবে, ঠিক কিনা বলে? ওই যে তুমি সন্তানকে ভোগ থেকে দূরে সরিয়ে দিয়েছো, তুমি বৃদ্ধ হওয়ার পরে সন্তান যেভাবে তোমাকে বুকে জড়িয়ে রাখার কথা, এইটা 1000 চেষ্টা করলেও সেটা তুমি পারবে না। কারণ বাচ্চার দায়িত্ব আল্লাহ তোমাকে যেইভাবে দিয়েছিল, তুমি তো সেইভাবে দায়িত্বটা পালন করনি, ঠিক কিনা বলায়? এই জন্য আমার নবীজি বলেছেন, এই জন্য আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, ও যুবক বন্ধু, এই পশ্চিম মির্জাপুরের আমার যুবক বন্ধু, তোমাদেরকে বলি, তোমরা যারা এখনো বিবাহ করো না, তোমাদের বিবাহের জন্য আমি আজকে বলে দিলাম, তোমাদের মসজিদের ইমাম সাহেব অথবা তোমাদের কোনো পছন্দের যদি আশেপাশে কোনো ভালো আলেম থাকে, আলেমের মাধ্যমে যাচাই করে মেয়ে ঘরে তুলে নিয়ে আসবা। দেখবা আজকে গাজী সুলাইমান যা বলেছে, প্রত্যেকটা একটা একটা করে তিল তিল করে পালন করবে। আরো জোরে বলেন, আরো জোরে। তোমাকে 2 বছর পরে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতে বললো, তুমি তো বাচ্চাটাকে দুধ খাওয়ালে না। এই তুমি বললা ভুল। ও বন্ধু, আজান দিতে বললো নবীজি, তুমি আজানও দিলে না। তোমাকে 7 দিনে আকিকা দিতে বলা হলো, আকিকাটাও তো দিলে না। আল্লাহ রাসূল বললেন, দেখতে 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 বাচ্চাটার বয়স হয়ে গেল 7 বছর, তুমি তাকে নামাজের জন্য তাগিদ দাও। কি করো? এখন কি নামাজের জন্য তাগিদ দেয়নি? মোবাইল টিপা শুরু হইলেই তো মোবাইল হাতে ধরাই দেয়। কথা বলেন না কেন? আরো জোরে। আমি আপনাকে পৃথিবীর জন্য, বিশেষ করে মুসলমানের জন্য, পৃথিবীর মধ্যে মুসলমানের জন্য শ্রেষ্ঠ বিষধর সাপ হলো মোবাইল। কোনটা? যেটা টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড সেট। এটা হলো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ। কারণ এই সাপের ছোবল যার বডিতে লেগেছে, এই সাপের বিষ নামানোর ওঝা পৃথিবীতে এখনো সৃষ্টি হয় নাই। আজকে যুবক বন্ধু, আমি তোমাদেরকে বলছি, যদি তোমরা বিবেকবান হও, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যদি হও, তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে অথবা একটু নির্জন সময়ে বসে বসে চিন্তা করবে, গাজী সুলাইমান আল কাদরি সাহেব কি বলে গেল, এটা নাকি বিষাক্ত সাপ। আমি আপনাদেরকে বলে যাই, এটা অনেক বেশি হাতে ধরে রাখবেন, একটা সময় হাতে ক্যান্সার হয়ে যাবে।
একটা সময় বুক পকেটে রাখবেন, এই বুকে আপনার ক্যান্সার হয়ে যাবে। আপনারা দেখেন, আপনারা খেয়াল করেন কিনা জানি না, এখন দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম ছেলেদের চোখে পাওয়ারি চশমা। এটার কারণ কি জানেননি? ওই যে মোবাইল খুব কাছে থেকে দেখা, তাও দেখে কি নষ্ট জিনিস। জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা, নষ্ট জিনিস দেখাই তো চোখের জিনা। চোখে যখন দেখবেন কলবে সে বাজা বাঁধবে, নফসের নোংরামি শুরু হয়ে যাবে, তখন আপনাকে আর কখনো পবিত্র থাকার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? অন্তরে আমার 7 বছর যখন হবে বাচ্চাটাকে নামাজের জন্য তাগিদ দিবেন। 10 বছর যখন পা রাখবে বাচ্চাটা, নামাজ না পড়লে তাকে মায়ের দিবেন। কি করবেন? তাকে মায়ের দিবেন, তার থেকে বিছানাটা আলাদা করে দিবেন, তাকে পৃথক করে দিবেন। ওই যে একটু আগে বললাম, যখন সে বুঝতে শিখবে তখন নবীর মহব্বত শিখিয়ে দিবেন। এরপরে নবীর পরিবার আহলে বাইতের মহব্বত শিখিয়ে দিবেন। এরপরে বাচ্চাটাকে কোরআন তেলাওয়াত শিখিয়ে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন এইভাবে সন্তানকে কর্তব্যটা দিবেন, সন্তানটা যখন একটুখানি বড় হবে কি দিবে? একটুখানি যখন পরিবার বাচ্চাটা বড় হবে তখন তাকে পারিবারিক শিক্ষা দিবেন। এখনকার বাচ্চাদেরকে পারিবারিক শিক্ষা সম্পর্কে প্রশ্ন করলে উত্তর একটাও দিতে পারবে না। কথা বলেন না কেন? অথচ গ্রাজুয়েশন কমপ্লিট। কথা বলেন না কেন? আমি আপনি ঠিক বলতেছি কিনা? পারিবারিক শিক্ষা দিবেন, তারপরে বাচ্চাটা পারিবারিক শিক্ষা থেকে একটু বের হয়ে যাবে, আপনার হাই স্কুল লেভেলে যাবে, কলেজ লেভেলে যাবে, তখন আপনাকে বাচ্চাটাকে সামাজিক শিক্ষাটাও দিতে হবে। আপনার সমাজের নষ্ট যে ছেলে, এই ছেলের সাথে 1 সেকেন্ডের জন্য আপনার বাচ্চাটাকে কথা বলতে দিতে পারবেন না। আর জোরে বলেন না। কারণ আমার রাসূল বলেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আমার রাসূল বলেছেন, চরিত্রহীন লোক কিয়ামতের আগে ক্ষমতায় যাবে। তো এখন এটা হচ্ছে কি হচ্ছে না? এটাকে সমাজের কোন না কোন মা বাবার সন্তান কিনা? এই জন্য আপনার সন্তানটাকে সামাজিক শিক্ষাটা দিয়ে দিবেন। যখন সেই শিক্ষা গ্রাজুয়েশন কমপ্লিট করতে যাবে, বন্ধু কেমন ঘরে তুললো সেই দিকে নজর দিবেন। তাহলে আপনার সন্তান কখনোই আর মানুষ থেকে অমানুষ হবে না। ঠিক কিনা বলায়? এই শিক্ষা দেই কি দেই না? মনু মনু কি এই কথা বলা যাইবে না? মনু, আপনারা তো হাসতেও পারলেন না মিয়া। আমি যেই 2 লাইন বলছি, 2 লাইনই বরিশাল্য কথা। এই আমি কইতে আছি, বুঝছেন নি? আরে ভালো করে হাসেন না মিয়া। আল্লাহ রাসূল বলছেন, তোমরা হার্টকে ভালো রাখতে হলে বেশি বেশি হাসো, তবে অনেক বেশি না, অতিরিক্ত না। মানুষের সাথে মিশো, মানুষের সাথে শেয়ার করো, একটু একটু করে হাসো, হার্ট ভালো থাকবে। আর গোমরা মুখে থাকবা, হার্টে প্রবলেম আসবে। আর যেই কোনো মুহূর্তে হার্টে রেখে স্পট ডেড, জাগাত নাই। ঠিক না? আরো জোরে, আরো জোরে। তাহলে সন্তানকে যখন আপনি দায়িত্বগুলো পালন করবেন, সন্তান তাহলে আর কি হবে না? মানুষ, অমানুষ হবে না। ঠিক কিনা বলেন? আমার আগে যিনি আলোচনা করেছিলেন আমার ভাই, তিনি বলেছিলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তিনি বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো। কার করো? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত ছাড়া আর কাউকে আল্লাহর সাথে শরীক করিও না, কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করিও না। ঠিক কিনা বলেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো। কার কথা? এই জন্য আমি কি বলি জানেন? এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ পিতামাতাকে মান্য করা ফরজ, তাদেরকে ভালোবাসা ফরজ, তাদেরকে উচ্চ মর্যাদা দেওয়া ফরজ, তাদেরকে কোনোভাবে কষ্ট দেওয়া টোটালি হারাম। এখন ছেলেরা মেয়েরা কষ্ট দেয় কি দেয় না? আরো জোরে বলেন, আরো জোরে। দেয় কি দেয় না? এটার কারণ কি? সন্তানের শিক্ষার অভাব। কিসের অভাব? ও পশ্চিম মির্জাপুরের যুবক, মা বাবার কলিজায় আগুন দিও না, মা বাবার কলিজায় ব্যথা দিও না। যদি কষ্ট পাও অনেক দূরে চলে যাবা, কষ্টটা যখন লাঘব হয়ে যাবে তারপরে তাদের কাছে চলে আসবা। বন্ধু, আমি কিছুদিন আগে খবর পাইলাম, একটা মার অভাব দেখা দিয়েছে। তার পেটের সন্তানের কাছে কিছু টাকা আছে, বুঝছেন নি?
সে কি করলো, তার সন্তানের কাছে টাকাটা চাইলো। মা চাওয়ার পরে সন্তান মাকে টাকাটা দিলেন। দেওয়ার পরে এবার মাকে ডাক দিয়ে বললেন, মা আমি তোমাকে টাকাটা এমনি এমনি দেই নাই। কি করি নাই? আমি তোমাকে টাকাটা এমনি এমনি দেই নাই। আমি যে তোমাকে টাকাটা দিয়েছি, এর বিনিময়ে তুমি আমাকে বেনিফিট দিতে হবে। বাবা তুই কি বলস? তুমি আমাকে সুদ দিতে হবে। নাউজুবিল্লাহ। মা তো নিয়ে বিপদে পড়ে গেছে। কি দিতে হবে? সুদ দিতে হবে। মা অলরেডি সন্তানকে সুদও দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার আল্লাহর হাবিব জিব্রাইলকে বললেন, ও ভাই জিব্রাইল বলে দাও না, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষ, এরা কারা রে? আমার রাসূল জানিয়ে দিলেন, জিব্রাইল জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো হলো এই পৃথিবীর আপনার নামদারি উম্মত সুদখোরগুলা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না। 9 টাকা যদি আপনার হালাল হয়, 1 টাকা যদি হারাম হয়, এই 9 এর সাথে একটা মিলে হলো কত? 10। আল্লাহর হাবিব বললেন 10 টাকা দিয়ে যদি তুমি একটা জামা বানাও, এই জামা পরে যদি তুমি নামাজ পড়ো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, লাভ হবে না, আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমার রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর। আমার রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুন। আমার রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান সাদকাও কবুল হয় না। ও পশ্চিম মির্জাপুরের আমার ভাই, আমার বাবা গো, তোমরা তো জানো না, আমার আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা এবং প্রতারণা। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ বলে দিয়েছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কাল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। ও মির্জাপুরের বাবা এবং মা, আমি আপনাদেরকে বলে দিতে চাই, সুদের মাধ্যমে টাকা উপার্জন করে সন্তানকে দিয়ে যাবেন, সে আরামে ভোগ করবে, কিন্তু ওখানে আপনাকেই কষ্ট ভোগ করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। আল্লাহ বলেছেন ওখানে মানুষ আর মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ আর বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে আর পালাইতেও পারবে না, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। যন্ত্রণা কন্টিনিউয়াসলি তোমাকে ভোগ করতে হবে। এই পশ্চিম মির্জাপুরে আমার ভাই এবং বাবা কেউ যদি সুদ খেয়ে থাকেন, আজকে থেকে বন্ধ করে দিবেন। আশা করা যায় আপনার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। কারণ আজকে থেকে আলোচনা শোনার পরে যদি বন্ধ করেন, তাহলে আমি মনে করব আপনার মধ্যে তাকওয়া মানে ভয় ঢুকেছে। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, এই সুদখোর যখন পানির তৃষ্ণা লাগবে, পাগল হয়ে যাবে, এত গরম পানি তার মাথায় ঢেলে দেওয়া হবে, ঢালতে দেরি পেটের ভিতর থেকে সবকিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বললাম, চিৎকার করবে, কান্নাকাটি করবে, হাহাকার করবে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না। ও বন্ধু, হৃদয় খুলে শোনো, আমার রাসূল আরো জানিয়ে দিয়েছে, পেটে তোমার খিদা লাগছে, খাবারের প্রয়োজন হয়েছে, একটা খাবার বরাদ্দ আছে, কোরআন এসেছে, এটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুমটা তোমার সামনে আসতে দেরি, দাঁতগুলো খসে পড়তে দেরি হবে না, একটা সরিষা পরিমাণ দ্বারা তোমার ভিতরে যাইতে দেরি, ভিতরটা পুরোটা বিগলিত হয়ে বের হয়ে যাবে, তুমি মরতে পারবা না, বাঁচতে পারবা না, পালাতেও পারবা না, তোমার আরো লাগবে খাবার। আল্লাহর হাবিব বলেছেন ওই পাপী জাহান্নামীদের জন্য আরেকটা খাবার আমার আল্লাহ বরাদ্দ করেছেন, অত্যন্ত নোংরা। আল্লাহর হাবিব বলেছেন এটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি? আমার রাসূল বলেছেন আরেকজন জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এটাকে খাওয়া সম্ভব? কোন মানুষ পারবে? কিন্তু যেটা কপালে, যেটা আল্লাহ বরাদ্দ করছে, সেটা তো খাইতেই হবে। যাবেন কোথায়? কেউ তো নাই।
সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। ওয়াজ করছে কোথায়? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা। কালকে যে খুলে দেখবেন, কোন আলেমকে ভালো থাকলে দেখাবেন যে গাজী সাহেব বলে গেছে, একটু মিলাই দেন তো। তো কার জন্য এগুলো করছেন? আরো জোরে বলেন। না পারলেন সন্তানকে সুশিক্ষা দিতে, না পারলেন সন্তানকে হালাল উপার্জন দিতে। আপনি আপনার সন্তানকে যদি বাড়ি গাড়ি দালান কোঠা দিয়ে যান, আপনি সত্যিকারের বাবা নন। আপনি সত্যিকারের বাবা হলেন আপনার সন্তানটাকে ন্যায় পরায়ণ সন্তান বানিয়ে তোলা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যেই ব্যক্তি তার মায়ের দিকে মায়ার নজরে একটা বার তাকাবে, তার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি 100 বার তাকায়, আমার রাসূল বললেন 100 হজের সওয়াব। আপনার আর কোনো আমলের দরকার আসেনি? আরো জোরে বলেন। ও সন্তান, বাবা মার কর্তব্য কেমন করে পালন করতে হয় তোমরা শোনো। আমার রাসূল বলেছেন, আমার দিকে তাকান, আমার রাসূল বলে দিয়েছেন, আমার দিকে তাকান, আমার রাসূল বলে দিয়েছেন, যেই সন্তানটার প্রতি বাবা অবাধ্য আছে না সমাজে? অনেক বাবা আছে সন্তানকে দেখতে পারে না। কারণ দেখতে পারবে কোত্থেকে? সন্তানের কলিজায় তো আগুন দিয়ে, বাবার কলিজায় তো আগুন দিয়ে রাখছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর সন্তান, সাবধান হয়ে যাও। তোমার বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন ওই পশ্চিম মির্জাপুরের মানুষগুলোকে, যুবকদেরকে, যেই বাবা তোমার উপর অবাধ্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে দেখতে পারে না। আল্লাহ যদি সন্তানের উপর অবাধ্য হয়, তার জায়গা দুনিয়া এবং উপরে নিচে কোথাও আসেনি। সবকিছুর মালিক কে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসেনি হুজুর? আসমান জমিনের মালিক কে? আল্লাহ। সবকিছু আল্লাহর দিকে ফিরে যাবে। তাহলে উপরে নিচে কোন জায়গা আসেনি? আরো জোরে বলো না যুবক ভাইরা, আসেনি? এই জন্য তোমাদেরকে আমি বোঝার জন্য বলছি। একদিন একজন ওই ব্যক্তি এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন এসে আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে টাকাগুলো উপার্জন করি কি করে? এই এই তোমরা এনতে যাইবা? আমার কাছে কিন্তু বড় বিরক্তি। এই মিয়া ভাই, আপনি এদিকে আসেন। এই আচ্ছা, ইয়া কমু অনেক, ওইটা বসো, উপরেরটা বসো, লাগলে এনে যাইও, আসো। আপনি এদিক দিয়ে আসেন, আমার এদিক দিয়ে আসেন, এই এদিক দিয়ে বসেন। আপনি আর একটু আগান, এমনি বসেন। এটা আমার শুরু থেকেই পছন্দ হয়েছে, ভেরি গুড পারসন। কারণ আমার ওয়াজে দেখছি এখানে ছিল কবির মনোযোগ, ওইখানে গেছে গভীর মনোযোগ, এখানে আসছে তাও মনোযোগ। তো ডিস্টার্ব করলে তো হয় না, হয়নি? এবার ঠিক আছে না রে? 100 ঠিক আছে কিনা? আরো যারা বলেন ঠিক আছে, ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আমার রাসূলকে প্রশ্ন করলো, গভীর খেয়াল যুবক বন্ধু। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার উপার্জিত সম্পদ আমার বাবা ওনার নিজের মতো করে খরচ করতে চায় কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার টাকা আমার বাবা নিজের মতো খরচ করতে চায়, কিন্তু উপার্জন করেছি টাকাগুলো আমি। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও সন্তান, ও বাবার সন্তান, তুমি শোনো, শুধু তোমার উপার্জিত টাকা না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তুমি নিজেও কি? তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি ইচ্ছা তেমনি তোমাকে ইউজ করতে পারবে, তুমি না শব্দ করতে পারবে না। অনেক যুবক বলবে যে হুজুর, এটা তো আমার জন্য কষ্টদায়ক। আরে না যুবক, বোকার মতো কথা চিন্তা করো না, কারণ কাল বাদে পরশু তুমিও তো বাবা হবা। এই জায়গায় যখন আসবা, তখন সেই স্বাদ কি তুমি অনুভব করতে পারবা, ঠিক কিনা? আর জোরে, আর একটু মহব্বতে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার? আমার রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা।
আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। আর যারা বলেন না সুবহানাল্লাহ। তিনবার বলছে কার কথা? Paradise of the child under the feet of the mother. মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। ও বন্ধু, মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, তুমি তো আগে জান্নাত খুঁজে বের করতে হবে, তারপরে না না জান্নাতের চাবি দরকার। কথা বলে না কেন? তার মানে বাবা মার সাথে যদি তোমার ভালো মিষ্টি সম্পর্ক না থাকে, তুমি নামাজ দিয়েও কোনো লাভ হবে না, কারণ তোমার হাতে ওই চাবি আছে, কিন্তু কোন দরজায় এই তালা ঝোলানো, ওই দরজা কোথায়, কোথায় সেই জান্নাত, এটাই তো তুমি খুঁজে পাবা না। তাহলে চাবি দিয়ে কোনো কাজে আসবে না। ঠিক না বেঠি? আর জোরে, আর জোরে। শয়নি স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। শয়নি স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমার সুখের সীমানা। কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়। শয়নি স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়। শয়নি স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। জোরে কন্যা মারহাবা। আপনারা কি গজল বলতে পারেন না? গজল পছন্দ করেন না? আমি কিন্তু একজন শিল্পী, আমি একজন রাইটার। মদিনাওয়ালার নাগায় আমার এই সিনায় যথেষ্ট আছে, আলহামদুলিল্লাহ বলেন না? আমি গজল গাইতেই থাকবো আর আপনারা শুনতে থাকবেন, অনেক মজা পাবেন। তবে গজল এখন একটু কম বলি, কারণ বয়সের সাথেও তো যাইতে হয়, আর যেই বিষয় দেওয়া হয় আলোচনা করতে করতে আর গজলের কাছে যাওয়া যায় না। আমি অনেক ছোট্ট থাকতে একটা গজল গাইতাম, একটু গাইবো আপনারা? হ্যাঁ, পারলে আমার সাথে সুর দিবেন, পারবে? তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে, নাই দৌড়দি। তোরা কই পাবি অমূল্য রতন, সবাই তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে, নাই দৌড়দি, নাই বিজা জাগায় মায়ে শুয়া, শুকনা জাগায় আমায় রাইখা গো, ওসি কত কষ্ট করলি রে মায়ে, আমার লালনার পালন রে, নাই দৌড়দি। আমার মায়ে মইরা গেলে আমি কাকে ডাকিব মা, মা বলে, মা মা গো, অসে কত কষ্ট করলি মায়ে,
আমার লালনার পালন রে নাই দরদি যে সজনে কান্দে লইয়া তোমরা কোথায় যাও গো মাকে নিয়া ও খুলে দাও মায়ের মুখের কাপড় দেখি জনমের মতন রে নাই দরদি তোরা কই পাবি অমূল্য রতন আমার মায়েরই মতন রে নাই দরদি অন্ধকার কবরের মাঝে কি জানি কি আযাব হবে ও সে মাফ করে দাও আল্লাহ মাবুদ আমার জনম দুঃখিনী মাকে নাই দরদি মারহাবা বলেন না কথাগুলো বাস্তব না আরো জোরে বলেন আপনি যখন ছোট ছিলেন মা কত কষ্ট করেছে কিন্তু কষ্টের আচরও আপনার গায়ে লাগতে দেয় নাই ঠিক কিনা বলেন আরো জোরে বলেন বন্ধুরে আমার আমি আপনাদেরকে ছোট্ট করে মদিনা থেকে একটা ঘটনা শোনাবো বন্ধু মা হলেন মাজুর মা হলেন ল্যাংড়া মা হলেন আতুর হাঁটতে পারে না চলতে পারে না বন্ধু কিন্তু মায়ের শখ হলো আমি খানায় কাবা তওয়াফ করব সুবহানাল্লাহ বলেন না কিন্তু মা তো হাঁটতে পারে না মা তো চলতে পারে না এবার কি করলেন বন্ধু আমার দিকে তাকান এবার মা তার একটা মাত্র সন্তান এই সন্তানটা মাকে কাঁধে করিয়া 7 বছর পর্যন্ত খানায় কাবা তওয়াফ করিয়েছে আওয়াজ তুলে তোরে বলেন না সুবহানাল্লাহ কত বছর ও মির্জাপুরের মানুষ আমার ভাই আমার বাবা গো মা যে কত বড় ধন বাবা যে কত বড় নিয়ামত এটা যারা মা হারিয়েছে রে বাবা যারা হারিয়েছে রে তারা ছাড়া পৃথিবীর কেউ বুঝতে পারবে না এই যে দেখেন একটা ছেলের অবস্থা মায়ের কথা বলতে দেরি রে হাউমাউ করে চিৎকার করতে সে দেরি করে না কারণ যে মা হারিয়েছে পুরো পৃথিবী তার শূন্য হয়ে গেছে ঠিক কিনা বলেন বন্ধু পৃথিবীর সকল দুঃখ বলে যায় একমাত্র মায়ের আঁচল তলে গেলে সন্তান আর কোন সুন্দর জায়গা নাই রে বন্ধু সন্তানটা 7 বছর 1 বছর 2 বছর নয় 7 বছর মাকে কাঁধে করে বন্ধ খানায় কাবা তওয়াফ করিয়েছে 7 বছর তওয়াফ করানোর পরে সাদিকুত তাইয়ার নামক এক আবেদকে ডাক দিয়ে বললেন আমার মা মাজুর আমার মা চলতে পারে না আমার মা হাঁটতে পারে না আমি 7 বছর পর্যন্ত আমারে কাঁধে করিয়া আমি আমার মাকে খানায় কাবা তওয়াফ করিয়েছি আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ আমি শোধ করতে পারছি কিনা ওই সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলে ওরে পাগল শুধু 7 বছর নয় রে তোমার হায়াত যদি 50,000 বছর হয় কত হাজার তোমার হায়াত যদি 50,000 বছর হয় রে 50,000 বছর হায়াত পাওয়ার পরে যদি তুমি তোমার ওই দুঃখিনী মাকে তুমি যদি কাঁধে চড়াইয়া খানায় কাবা তওয়াফ করো ওই যে তুমি গভীর রজনীতে গোটা পৃথিবীর মানুষ ঘুমিয়েছিল রে তুমি তোমার মায়ের বুকের স্তন চেপে ধরে তুমি দুধ পান করেছিলে মাত্র একটা রজনী মাত্র একটা রাত্র তুমি মায়ের ওই নিবিড় রজনীতে পৃথিবীর সকল মানুষ ঘুমিয়েছিল তোমার বাবাও পাশে শুয়েছিল কিন্তু বাবাও ঘুমিয়েছিল বন্ধু মা দুঃখিনী কখনো ঘুমায় নাই মায়ের স্তন চেপে ধরে তুমি দুধ পান করেছিলে মাত্র একটা রাত্র 50,000 বছর হায়াত পাওয়ার পরে ওই 50,000 বছর যদি তুমি তোমার মাকে কাঁধে করে খানায় কাবা তওয়াফ করো একটা রাত্রে যে দুধ খেয়েছো একটা রাত্রে দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না আওয়াজ তুলে তুলে বলেন না আল্লাহু আকবার মা শব্দটা অতি ছোট কিন্তু অনেক বেশি প্রেমময় কথা বলেন না কেন
আমার কাছে মনে হয় ও বন্ধু, মা শব্দটা পৃথিবীর সবচেয়ে মধুরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলেছি, যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে বন্ধু, মা যদি ডাক দে মায়ের কাছে চলে যাও। মা যদি অসুস্থ হয়, কাজের বুয়া নয়, নিজের বিবি নয়, সম্ভব হলে নিজেই মায়ের পাশে সেবা করো। কারণ তুমি যখন অসুস্থ হয়েছিলে, মা দুঃখিনী পৃথিবীর কোন নারীকে তোমার কাছে আসতে দেয়নি। ওই জনম দুঃখী মাই তোমাকে মানুষ করেছে, তোমাকে সেবা করেছে। কিন্তু মায়ের বেলায় কেন রে কাজের লোক? কথা বলেন না কেন? এগুলো বিবেকবান মানুষ যারা, সত্যিকারের বিবেকবান যারা, তাদের কলিজায় ঢুকবে। বিবেকহীন যারা, তারা এগুলোর ওজন কত বুঝবে না বন্ধু। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, মা বড় নিয়ামত। আমি কেমন করে বুঝাবো? মায়ের দাম বোঝানোর জন্য বলছি বন্ধু। একদিন মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে আমার উম্মত কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, রে মূসা, তুমি বলো কি, চলে যাও, ওখানে গিয়ে দেখবা একজন মানুষ গোশত বিক্রি করে, যার নাম হলো আলী বিন মুআফিক। এবার দৌড়ে চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে দেখতে পেলেন ওই আলী বিন মুআফিক একজন কসাই। গভীরভাবে মন দিয়ে শোনো যুবক, আলী বিন মুআফিক একজন কসাই। এত বিস্তৃত তার চেহারা, পৃথিবীর কোন মানুষের সাথে তাকে মেলানো যায় না। মূসা কালিমুল্লাহ দেখে আশ্চর্য হয়ে গেলেন, কি ঘটনা, এত বিস্তৃত চেহারার মানুষ, এত কুৎসিত চেহারার মানুষ, সে নাকি আমি মূসার বন্ধু রে। কেমন করে সেই এই যোগ্যতা অর্জন করলো? আমি মূসা আজকে সময় দেব। ঘুরতে 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 তার গোশত বিক্রি করা শেষ হয়ে গেল। মূসা নবীর সঙ্গে বন্ধু বাড়ি চলে গেল। বাড়ি যাইয়া দেখলেন বুড়িমা সারাদিন গোশত বিক্রি করলো। ওই আলী বিন মুআফিক ইনি নিজে না খাই আগে মাকে খাওয়ালেন। মাকে খাওয়াইয়া শান্ত করে এবার ওই আলী বিন মুআফিক গেলেন ফ্রেশ হওয়ার জন্য। এবার দেখলেন ওই বুড়িমা দুইটা হাত তুলে আল্লাহর দরবারে বলতেছে, কি যেন বলতেছে। মূসা একটা ডাক দিয়ে বললেন, ওগো বুড়িমা, আমাকে বলে দাও, তুমি কি বলতেছো? আল্লাহর কাছে কে চাইতেছো? আপনি কে গো? আপনার কাছে কেনই বা আমি কথাগুলো বলবো? এবার মূসাকে ডাক দিয়ে বললেন, ও মূসা, আপনি কে? কয়, আমি আপনার নবী মূসা। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি আমার সন্তানকে যেন আমার আল্লাহ মূসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দেয়। এবার এই মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ও বুড়িমা, আল্লাহ তোমার ডাক শুনেছে, তোমার ডাক কবুল করেছে। আমি দরখাস্ত দিয়েছিলাম আল্লাহর কাছে, আমার সাথে কে রে জান্নাতে বন্ধু হয়ে যাবে? আমার আল্লাহ তোমার এই আলী বিন মুআফিকের ঠিকানা দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমার দিকে তাকানো বন্ধু, বুখারী শরীফ থেকে একটা হাদিসের অংশ বিশেষ আমি আপনাদেরকে শোনাই। মায়ের মর্যাদা বোঝানোর জন্য হযরত জুরিস নামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছেলে ছিল। এদিক তাকান, আমি আলোচনা গুছিয়ে দিচ্ছি বন্ধু। আমার দিকে তাকান, আলী বিন মুআফিক এটা দেখছেন মূসা নবীর বন্ধু হয়েছে, আর মা বাবার সাথে কেমন করে আচরণ করতে হবে এই হাদিস থেকে বন্ধু শিক্ষা নিয়ে নেবেন। আমি আপনাদেরকে বিরক্ত করব আমি আলোচনা শোনাবো না বন্ধু। জুরিস ছিলেন আল্লাহওয়ালা বুজুর্গ। আমরা যেমনি করে দলবদ্ধভাবে মসজিদে গিয়ে নামাজ পড়ি, আজকে যেমনি সবাই সম্মিলিতভাবে আলোচনা শুনেছি, ইবাদত করতে এসেছি, কিন্তু জুরিস এমন ভাবে আমল করতে তিনি পছন্দ করতেন না। একা 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 তিনি আমল করতে পছন্দ করতেন। তিনি কি করলেন? দেখতে দেখতে তিনি একদিন মাটির একটা হুজরা বানালেন, লোকালয় থেকে, মানুষ থেকে অনেক দূরে। তিনি এখানে একা একা আল্লাহর গোলামি করতেন, ইবাদত করতেন। করতে 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 একদিন নামাজরত অবস্থায় বাহিরে তার মা চলে গেল। গভীর মনোযোগ যুবক, হৃদয় দিয়ে শোনো বন্ধু। এবার এই জুরিস তিনি নামাজরত অবস্থায়, কিন্তু হুজরার বাহির থেকে এসে মা ডাকছে, বাবা বাবা, আমি মা এসেছি তোমার সাথে দেখা করব। কিন্তু জুরিস তো নামাজ পড়ে, গভীর খেয়াল, জুরিস নামাজ পড়তেছে, আমার আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ, আমি তো নামাজ দাঁড়িয়ে গেলাম, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজটা চালিয়ে যাব? এবার বন্ধু ওই হযরত জুরিস তিনি চিন্তা করলেন, না, নামাজে যেহেতু দাঁড়িয়ে গেছি, নামাজটাই শেষ করে নেই, পরে মায়ের সাথে দেখা করব। কিন্তু তিনি নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে মা নাই, চলে গেছে।
একদিন চলে গেল, আবার দ্বিতীয় দিন মা আসলো সন্তানের সাথে দেখা করার জন্য। আজকে দ্বিতীয় দিন এসে দেখে এটা কিন্তু বাংলা বই না বন্ধু, এটা বুখারী শরীফের হাদিস। আবার দ্বিতীয় দিন আবার আসলো ওই জুরিজের মা জুরিজের সাথে দেখা করার জন্য। আজকেও জুরিজ নামাজরত অবস্থায়, গতকালকের মতো আজকেও বন্ধ নামাজ চালিয়ে গেল। নামাজ শেষ করার পরে আবার চাইয়া দেখলেন, বাইরে আইসা দেখে আজকেও তো মা নাই, আজকেও মা চলে গেছে। 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার আসলেন, আবারও এসে দেখলেন মা ছেলেটা হুজরার মধ্যে নামাজরত অবস্থায়। আজকেও মা ডাকতেছেন, বাবা গো আমি মা এসেছি, দেখা করো, একটুখানি দেখা করো। কিন্তু আজকেও জুরিজ নামাজরত অবস্থায় ছিল। জুরিজ আজকেও নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে বাইরে চলে আসলো। বাইরে চলে এসে দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। একে একে 3 দিন আসলো, কিন্তু মার সাথে দেখা করলো না। ছেলেটা নামাজ পড়তেছে, আল্লাহর কদমে সেজদা দিতেছে। গভীরভাবে খেয়াল করেন, সেজদা হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে পছন্দের ইবাদত হলো এই কপাল আল্লাহর কুদরতে কদমে লাগায় দিবেন। কিন্তু নামাজ ছেলেটা পড়তেছে। একদিন করে 3 দিন মা আসলো, দেখা হলো না, দেখা দিল না। এবার কি করলেন, তৃতীয় দিন মা কষ্ট পাইলেন। মা কত বেশি দামি, আল্লাহর কাছে মায়ের ডাক কত সহজে পৌঁছে দেখেন। এবার মা 3 দিন হলো দেখা পেল না। তৃতীয় দিন যাওয়ার সময় বলল, আল্লাহ এক এক করে 3 দিন আসলাম, ছেলেটার সাথে দেখা করতাম, ছেলেটা দেখা দিল না। ওগো আল্লাহ, আমি মা তোমার কাছে অভিশাপ দিয়ে গেলাম, আমার ওই ছেলেটাকে তুমি বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। খেয়াল করছেন? এবার কি করলেন, মা তো অভিশাপ দিয়ে চলে গেল। পাশেই কিন্তু ছিল এক বেশ্যা মহিলা বসবাস করত। বেশ্যা তো বোঝেন, বিয়ে শাদী ছাড়া, বৈধভাবে ছাড়া অবৈধভাবে বেগানা পুরুষের সাথে মেলামেশা। যখন ওই জুরিজের মা জুরিজকে অভিশপ্ত করে চলে গেলেন, ঠিক তখনই ওই এলাকায় একজন বেশ্যা মহিলা ছিল, যার গর্ভে তখনই সন্তান ছিল। নাউজুবিল্লাহ বলেন আর জোরে। বন্ধুরে আমার, ওই বেশ্যা মহিলার ধীরে ধীরে বাচ্চা পেটে বড় হতে লাগলো। বড় হইতে একদিন বাচ্চাটা প্রসব করলো। প্রসব করার পরে এবার যখন বাচ্চা আসলো, যেহেতু তার স্বামী নাই, প্রশ্ন আসবে কি আসবে না? এবার বন্ধু মহিলাকে প্রশ্ন করা হলো, ওই তুমি বাচ্চা কোথায় পেয়েছো? এতদিন কিন্তু বেশ্যা মহিলার জুরিজকে নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। মা যেদিন থেকে অভিশাপ দিয়ে গেল, ওই পরেই বেশ্যা মহিলাকে প্রশ্ন করা হলো, বাচ্চা কোথায় পেলে তুমি? এবার ওই বেশ্যা মহিলা ডাক দিয়ে বললেন, ওই বাচ্চা আমি এনেছি জুরিজ থেকে। আওয়াজ তুলে কন্যা নাউজুবিল্লাহ। বলেন আপনারা, জুরিজ কি জানে? ও তো আল্লাহওয়ালা, সে শুধু তার ইবাদতে মশগুল, আল্লাহর ধ্যানে মশগুল। সে তো বেশ্যা মহিলাকে দেখেও নাই, মেলামেশা থাক দূরে। কিন্তু কোনটা, ঘটনা কোথায়? কথা বলেন না কেন? ঘটনা কোথায়? মায়ের যে ছোট্ট একখানা 1 লাইনের চিঠি আল্লাহর কাছে কবুল হয়ে গেল। এবার বন্ধু বেশ্যা মহিলা যখন এই জুরিজের কথা বলল, তৎকালীন সময়ে মানুষগুলো কি করলেন, দৌড়ে ছুটে আসলেন, জুরিজকে প্রহার করতে শুরু করলেন, তার ওই মাটির হুজরাটা ভেঙে ফেললেন। কিন্তু জুরিজ তো জানে না তাকে কেন প্রহার করছে। জুরিজ ডাক দিয়ে বললেন, আমার অপরাধটা কি, আমাকে একটুখানি বলবে কি তোমরা? এবার ওই জুরিজকে ডাকার পরে জুরিজকে বলল, তুমি বেশ্যা মহিলার সাথে মিলন করেছো, ওর বাচ্চা প্রসব করেছে, এই জন্য তোমার সাজা দিব আমরা। এবার জুরিজ একটা ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে 1 ঘটি পানি দাও। 1 ঘটি পানি যখন দিল, আর এদিক দিয়ে বললেন, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। ওরা অসংখ্য মানুষ এর সত্যতা যাচাই দেখতে আসলো। এবার কি করলেন, জুরিজ ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে এই লোকালয়ের মাঝখানে ডাক দিয়ে বললেন, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে ওনার কাছে যখন আনা হলো, বাচ্চাটার পেটটার উপর একটা হাত দিয়ে জুরিজ বলল, বাবু বলো না তোমার বাবা কে? ওই ছোট্ট বাচ্চার অটো জবান খুলে গেল। ওই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তুলে কন্যা আল্লাহু আকবার। আপনারা বলেন, মায়ের অভিশাপটা কতটুকু ছিল? বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারা মরণ দিও না। এখন বেশ্যা মহিলার মুখ দেখছেনি, আমার কথা কন না কেন? এবার এটা হলো একটা সাবজেক্ট, একটা সাইড। আর একটা সাইড হলো জুরিজ কতটুকু আল্লাহওয়ালা, কতটুকু বুজুর্গ, কতটুকু আল্লাহর ওলি। আপনি আমি হাত দিলে জীবনেও বাচ্চা কথা বলবে না।
সময় না হওয়া পর্যন্ত, ঠিক কিনা বলেন? কিন্তু জুরিস কেমন আল্লাহর ওলি ছিল, ওই বাচ্চার পেটটার উপর হাতটা দিতে দেরি, বাচ্চাটার জবান খুলতে দেরি হলো না। তাহলে আপনারা আমাকে বলে দেন, তাহলে এত আল্লাহওয়ালা, এত বুজুর্গ হওয়ার পরেও যদি মায়ের অভিশাপ থেকে বাঁচতে না পারে, তাহলে এই পশ্চিম মির্জাপুরের ছেলেরার উপায় আসেনি? তাহলে মা বাবার কলিজায় আগুন দেওয়া যাবে কি যাবে না? আরো জোরে। বাবা যা চায় তা দিতে হবে সামর্থ্য অনুযায়ী, মা যা চায় তা দিতে হবে। মায়ের কাপড় না থাকলে কাপড় কিনে দিতে হবে, মার ওষুধ না থাকলে ওষুধ কিনে দিতে হবে। বন্ধু, আমি আজকে বলে গেলাম, আপনারা প্রমাণ করে দেখবেন, সত্যিকারের মা কোনোদিন সন্তানের কাছে এমন কিছু চায় না যেটা আমার সন্তানের জন্য কষ্টকর। সত্যিকারে বাবা কোনোদিন সন্তানের কাছে এমন জিনিস চায় না যেটা সন্তানের জন্য কষ্টকর। দেখবেন 30 লক্ষ 50 লক্ষ টাকা বিদেশ গিয়ে মায়ের খেয়ে আসে, মা ডাক দিয়া বলে, বাবা গো, আমার টাকার প্রয়োজন নাই, আমি গাছতলায় থাকবো, কিন্তু তোমাকে নিয়ে থাকতে চাই বাবা। টাকা চলে গেছে, যাক, তুমি আমার কলিজার ধন, আমার কাছে ফিরে আসো। কিন্তু শাশুড়ি কোনোদিন এই কথা বলবে না। কথা বলেন না কেন? শাশুড়ি কোনোদিন এই কথা বলবে না। শাশুড়ির প্রেম হলো স্বার্থের মধ্যে সীমাবদ্ধ, আর মা বাবার প্রেম নিঃস্বার্থ, এটার কোনো লিমিট নাই। শ্বশুর শাশুড়ির প্রেমের মধ্যে লিমিট আছে। আজকে বউকে একটা থাপ্পড় মেরে শ্বশুর বাড়ি যান, দেখবেন মুরগি তো নয়, বটি আপনার দিকে এগিয়ে আসবে। কথা বলেন না কেন? বর্তমান সময়ের ছেলেরা বাবা মার চাইতে বেশি প্রাধান্য দেয় শ্বশুর শাশুড়িকে। মনে রাখবেন, শ্বশুর শাশুড়ির পায়ের নিচে সন্তানের জান্নাত নয়, সন্তানের জান্নাত হলো গর্ভধারিণীর মায়ের পায়ের নিচে। এখন অনেক শ্বশুর শাশুড়ি মন খারাপ করতে পারে যে হুজুর আমাদেরকে ছোট করে বলছে, ও শ্বশুর শাশুড়ি যারা হয়েছেন তারা কেন টেনশন করেছেন? ঘুরে ফিরে আপনিও তো কোনো না কোনো ছেলে মেয়ের বাবা মা, তাহলে জায়গাটা তো আপনারও আছে। তাহলে মন খারাপ করার কোনো দরকার নেই। নিজের ছেলেকে আমার করে আরেকজনের কলিজায় আগুন দিয়ে নিজের ঘরে অটো আগুন জ্বালানোর কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? ওই ছেলের মাকে মায়ের কাছে থাকতে দেন। আরে ভাই, আপনার কাছে তার কলিজার টুকরা মেয়েকে কোলে পিঠে করে মানুষ করে বি অনার্স কমপ্লিট করিয়ে আপনার ঘরের ঘরুনি বানিয়ে দিয়েছে, রান্না বান্না সব আপনাকেই তো করে খাওয়ায়। অনেক ঘরে দেখা যায় মেয়ের মাটা আসলে বন্ধু বিন্দু পরিমাণ ইজ্জত পায় না। আছে না নাই? ওই যে শুরু থেকে বলেছি, আল্লাহ রাসূলের কথা মেনে ছেলেকে বিয়ে দেন, মেয়েকে বিয়ে দেন, দেখবেন পৃথিবী হয়ে যাবে এক প্রেমের বাগান, ঠিক কিনা বলেন? উল্টা পাল্টা কাজ করতে করতে পৃথিবীটাই তো উল্টা হয়ে গেছে। আরে জোরে বলেন না। আর একটা হাদিস কি শোনাবো না শেষ করে দিব? আমার কিন্তু আলোচনার সময় শেষ। আরেকটা হাদিস অত্যন্ত প্রেমময়, অত্যন্ত শিক্ষণীয়, আপনারা সবাই রাজি থাকলে শোনাবো। এই হাদিসটাও বুখারী শরীফের। এটার মধ্যে তিনটা অপশন আছে, গভীরভাবে মন দিয়ে শুনবেন। বন্ধুরি আমার দিকে তাকান, এদিকে তাকান। 3 জন লোক সফরে বের হলো। এদিকে দয়া করে কেউ কথা বলবেন না, ডোন্ট ডিস্টার্ব মি। আমার দিকে তাকান। 3 জন ছেলে, কয়জন? এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। কেন? আজকে আপনাদের যে পাহাড়ের চূড়ায় উঠছি, লাল মাটি বেয়ে বেয়ে আমার গাড়ি তো নিচের দিকে চলে যাচ্ছিল। আমি বাচ্চাদেরকে অনেক দোয়া করি, সবগুলো বাচ্চা নিজের গাড়ি ছেড়ে আমার গাড়িটাকে আপনার ধাক্কা দিয়ে উপরে উঠিয়ে দিল। আলহামদুলিল্লাহ বলেন। আমাকে যে ছোট ছোট বেই ঝুলানো ছেলেগুলো, সবগুলো ছেলে আমাকে প্রোটেকশন দিয়ে এনেছে, আমি অনেক খুশি হয়েছি। সব সময় প্রাপ্ত বয়স্ক যায়, আজকে অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা নানায় দিদি দিতে আমাকে নিয়ে আসলো। আলহামদুলিল্লাহ বলেন। এটাই হলো আপনার সন্তানের জন্য বড় শিক্ষা। একজন আলেমকে রিসিভ করো, একজন আলেমকে মূল্যায়ন করো, তার প্রতি ভালোবাসা স্থাপন করো। এই বাচ্চাটা কোনোদিনও অমানুষ হবে না, কারণ তার ভালোবাসার মানুষ হলো গাজী সুলাইমান। ঠিক কিনা বলে? সে আলোচনা শুনবে, আমার হুজুরের আলোচনা আমি শুনবো, এখান থেকে শিখবো এবং বাস্তব জীবনে বাস্তবায়ন করবে। এই জন্য প্রত্যেকটা বাবাকে বলবো, সত্যিকারের আলেম ওলামাদের দিকে ছেলেদেরকে এগিয়ে দিবেন। দান করতে গেলে ছেলেটার হাত দিয়ে দিবেন, মসজিদে গেলে পাঞ্জাবিটা পরাই আগে দিয়ে দিবেন। এই ধীরে 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 শিক্ষা নিয়ে বড় হবে। এই সন্তান আপনার দেশের জন্য, সমাজের জন্য, পুরো জাতির জন্য আলো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 3 জন লোক সফরে বের হলো। সফর করতে করতে বিকেল হয়ে গেল।
এখন তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে গুহার মধ্যে ঢুকেছে যে প্রবেশ দিয়ে, ওই প্রবেশ পথের মধ্যে তারা তিনজন গুহার মধ্যে ঢোকার পরে উপর থেকে বিশাল বড় এক পাথর ধসে পড়লো। ও বন্ধু, তারা যে প্রবেশ করেছে প্রবেশ পথ বরাবর এসে ধসে পড়ে পথটাকে বন্ধ করে দিল। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন পৃথিবীর কারো শক্তি নাই পাথর সরাইবার, যদি আল্লাহ রাব্বুল আলামিন কুদরত থেকে না সরায়। কিন্তু পাথর তো তাদের মুখটা বন্ধ করে দিল, তাদের বের হওয়ার রাস্তাটা বন্ধ করে দিল। পৃথিবীর কোনো মানুষ জানে না, মা বাবা ভাই বোন আপন স্বজন রিলেটিভ পার্সনরাও কেউ জানে না। এখন তিনজন চিন্তা করলেন, আমরা এখন কি করব? পৃথিবীর কাউকে মেসেজ দিতে পারবো না, আমার কাছে মোবাইলও তো নাই, তৎকালীন সময় মোবাইল তো ছিল না। তিনজন মনে মনে চিন্তা করলেন যে আমরা চিন্তা করলাম কি, আমাদের চিন্তা হলো আমরা আপন আপন প্রিয় আমল যেটা ছিল আমাদের জীবনে, ওই আমলের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে আজকে দরখাস্ত দিব, দেখি আল্লাহ আমাদের কি বিপদ থেকে উদ্ধার করে কিনা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। পবিত্র ঈদে মিলাদুন নবী, ওমা জিন্দাবাদ জিন্দাবাদ কন্যা কিল্লি। পবিত্র ঈদে মিলাদুন নবী পশ্চিম মির্জাপুরের পক্ষ থেকে ওমা লাল গোলাপ শুভেচ্ছা কন্যা কিল্লি। কি লাল গোলাপ শুভেচ্ছা দিতে হয় না অতিথিদেরকে? হ্যাঁ, লাল গোলাপ আনবেন কোত্থেকে? মুখ দিয়ে তো শুভেচ্ছাটা দিবেন অন্তত পক্ষে, ঠিক কিনা বলে? আরো জোরে। বন্ধুরি আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তিনজন মনে মনে চিন্তা করলেন আমাদের প্রিয় প্রিয় আমল দিয়ে আল্লাহর কাছে আজকে দরখাস্ত করব। এবং প্রথম জনের আমল হলো মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা। কেমন ভালোবাসা আমি আপনাদেরকে একটুখানি শোনাই। সে ছিল বন্ধু একজন কাঠুরিয়া। সকাল যখন হতো পাহাড়ে গিয়ে সে কাঠ কেটে আনতো, কাঠ কেটে এনে তিনি জীবন জীবিকা নির্বাহ করত। একদিন কাঠ কেটে আসতে আসতে বন্ধু দেরি হয়ে গেল। তার ঘরে ছিল দুধের প্রাণী, দুধ দহন করতো, কি করত? কিন্তু আজকে যে কাঠ কাটতে কাটতে দেরি হয়ে গেল, আয়েশা দেখে মা ঘুমিয়ে গেছে, বাবাও ঘুমিয়ে গেছে, এখন দুধ তো এখনো দহন করা হয় নাই। জলদি জলদি করে একটা পাত্র হাতে নিয়েছে, দুধ দহন করলো। দুধ দহন করার পরে তার সন্তান এসে বাবার পা জড়িয়ে ধরে বলল, বাবা বাবা গো, দাদা দাদু ঘুমিয়ে গেছে, তুমি তো দুধ দহন করেছো গো বাবা, আমাকে একটুখানি দুধ দাও না, আমি একটুখানি দুধ পান করবো। এবার ওই রাখাল ওই কাঠুরিয়া একটা ডাক দিয়ে বলল, আমি প্রতিদিন কাঠ কেটে এসে দুধ দহন করে আমি আর বাবা মাকে আগে পান করাই, আজকে এসে দেখেছি মা ঘুমিয়ে গেল, বাবা ঘুমিয়ে গেল, বাবা গো, আমি আমার মা বাবাকে যতক্ষণ না পর্যন্ত দুধ খাওয়াইতে না পারবো, তুমি আমার সন্তান হলেও আমি একটা ফোঁটা দুধ তোমাকে আমি আগে খাওয়াবো না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর এখনকার বেয়াদব ছেলেরা মানি দেখে ফেলে, বাবানি দেখে ফেলে, এসে আগে বউয়ের হাতে দিয়ে দেয়, কিন্তু জানে না বউয়ের সাথে প্রেম হলো স্বার্থের, মায়ের সাথে প্রেম হলো দুনিয়া আখিরাতের। বলে হুজুর, বিবির সাথে কি প্রেমটা দুনিয়া আখিরাতের না? হ্যাঁ, বিবির সাথেও প্রেমটা দুনিয়া আখিরাতের, তবে আগে বাবা মা তারপরে বিবি। বলে হুজুর একটা এক্সাম্পল দেই হাদিস শরীফ থেকে, এটার সাথে সম্পৃক্ত। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, নবী গো, আমার মা এবং আমার বিবি দুজন কখনোই এক হয়ে থাকতে পারে না, এখন আমি কি করব? আমার নবীজি বললেন, মাকে কিছু বলা যাবে না, বিবিকে তালাক দিয়ে দাও। মায়ের মর্যাদা বোঝানোর জন্য বলছি, এটা আমি আমার বানিয়ে বলছি না। দেখছেন নি মায়ের মর্যাদা কত, মায়ের সম্মান কত। তোমার বিবিকে যদি মা যদি সহ্য করতে না পারে, পছন্দ করতে না পারে, তুমি মাকে কিছু বলো না, বিবিটাকে তালাক দিয়ে দাও, সসম্মানে মোহরানা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে নয়, যেমনি লাল বেনারসি পরিয়ে ঘরে এনেছো, মোহরানা দিয়ে সেটা দিয়ে সসম্মানে বিদায় করো। বিবি রে, আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু মাকে ছাড়তে পারবো না। কেন গো স্বামী? কেনা, এটা আমার মালিকের অর্ডার। বন্ধুরে আমার, এই জন্য কিন্তু একটু ঝগড়া করে বউ তালাক দিন না। বলে গাজী হুজুর বলে গেছে এটা করা যাবে না, তাকে সুযোগ দিতে হবে, ঠিক কিনা বলেন? মাকেও বুঝাইতে হবে, বিবিকেও বুঝাইতে হবে, অটোই কন্ট্রোলে চলে আসবেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ঠিক কিনা বলেন? এবার সন্তান তো ডাকে, বাবা গো দুধ দাও না, না না দিব না।
বাবা দিবা না? কই না দিব না, যতক্ষণ না পর্যন্ত আমি আমার বাবা মাকে দুধ খাওয়াইতে না পারবো। ও কেমন পাগল সন্তান রে, ফজর পর্যন্ত দুধের পাত্র হাতে নিয়ে মায়ের দরজায় দাঁড়ানো। ফজরের আজান যখন দিল, সমস্যা না না না, ফজরের আজান যখন দিল বাবা মার ঘুম ভাঙলো, সবার আগে বাবা মাকে দুধ খাওয়ালো। এখন আজকে এই বাবা মার এমন পাগল সন্তানটা আজকে পাহাড়ের গুহায় বন্ধ বিপদে, পৃথিবীর কেউ তো জানে না, এটা জানি শুধু আপনার আমার মালিক, ঠিক কিনা বলে? এখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওই পাগল ছেলেটা, আল্লাহ পৃথিবীর কেউ তো জানে না গো এই বিপদের খবর, আমার ওই দিনের আমল, ওই দিনে যে আমি আমলটা করেছিলাম, বাবা মার সাথে প্রেমের ডোরি লাগিয়েছিলাম, এটা একমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য। ওই দিনের এই কাজ যদি তুমি পছন্দ করো গো, তাহলে আজকে আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করো না গো আল্লাহ। এই কথা দোয়া শেষ হইতে দেরি রে, এবার চাইয়া দেখে আল্লাহর কুদরতে বন্ধু পাথরটা একটুখানি সরে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে পাথর সরেছে বটে, কিন্তু বের হওয়ার রাস্তা এখনো হয় নাই। এবার দ্বিতীয় জন, গভীর গভীর খেয়াল, এটা যুবকদের ওয়াজ, যুবতীদের ওয়াজ। দ্বিতীয় জনের আমল কি জানেননি? সে তার চাচাতো বোনকে ভালোবাসতো, একেবারে অপূর্ব সুন্দরী, একেবারে যুবতী চাচাতো বোনটাকে ভালোবাসতো, সব সময় তাকে কাছে পেতে চাইতো, কিন্তু মেয়েটাকে কোনোভাবে সেই কাছে আনার সুযোগ পাচ্ছে না। একটা সময়, তৎকালীন সময়ে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, বাবা মা মেয়েটা থেকে দূরে চলে গেল। ওই যুবক আজকের যে দ্বিতীয় ছেলে আল্লাহর কাছে দরখাস্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, পাহাড়ের গুহা থেকে ওই ছেলেটা, ওই দুর্ভিক্ষ যখন শুরু হলো, 200 দিরহাম মেয়েটাকে দিল। দেওয়ার পরে বলল, আমি তোমার কাছে আসতে চাই, আমার মনোবাঞ্ছা পূর্ণ করতে চাই। যখন এই ছেলেটা 200 দিরহাম দিয়ে মেয়েটার একেবারে উরুর কাছাকাছি চলে আসলো, হাদিস শরীফ কিন্তু বাংলা বই থেকে নয় বন্ধু, উরুর কাছাকাছি যখন চলে আসলো, ওই আল্লাহওয়ালা বুজুর্গ যুবতী মেয়েটা একটা ডাক দিয়ে বলল, তুমি যেখানে আছো সেখানে থামে যাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা যুবক ছেলেটাকে বললেন, তুমি যেখানে আছো সেখানেই তুমি থেমে যাও, আর একটা সেকেন্ডের জন্য তুমি সামনের দিকে আগাইও না। কেন রে? এই জন্য তুমি আগাবে না, কারণ আমার যিনি স্বামী হবে, আমি যার ঘরের ঘরণী হব, যে লাল বেনারসি পরে আমাকে বউ বানিয়ে ঘরে নেবে, তার জন্য আমার ইজ্জত রক্ষা করে রাখতে হবে, ধরে রাখতে হবে। আমার এই হক হলো আমার স্বামীর, আমি তোমাকে সেই হক দেব না। ও বন্ধু, যুবকটা এমন আল্লাহর রহমত তার সিনায় ঢুকলো, সেই মেয়েটাকে ছেড়ে তাৎক্ষণিকভাবে দূরে চলে গেল। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে 200 দিরহামের দাবিও সে ছেড়ে চলে গেল। আজকে এই ছেলেটা বিপদে পড়ে আছে, পৃথিবীর কেউ জানে না। আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, ওই দিন আমি চাইলে যা ইচ্ছা তাই করতে পারতাম, আমি তোমাকে ভয় করে তোমার সন্তুষ্টির জন্য ওই যুবতী মেয়েটাকে ছেড়ে চলে এসেছি। ওই দিনের কাজ যদি তোমার পছন্দ হয়, তাহলে আজকে আমাকে বিপদ থেকে রক্ষা করো। দোয়া শেষ হইতে দেরি রে, চাইয়া দেখে পাথর খানি একটু সরে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমামই অসভ্য, কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। জিনা ব্যভিচার সমকামিতা বাড়ছে কিনা? আরো জোরে বলেন না কেন? এই আমার দিকে তাকান, উপযুক্ত দুইটা মেয়ে একই কাঁথার নিচে ঘুমাইতে পারবে না। একটা ছেলে আর একটা ছেলের লজ্জাস্থানের দিকে তাকাইতে পারবা না। একটা ছেলে, দুইটা ছেলে একই কাঁথার নিচে ঘুমাইতে পারবা না। ফুটফুটি সুন্দর মিষ্টি ছেলেও যদি হয়, কিশোর যদি হয়, ও বন্ধু, তখন কোন উপযুক্ত ছেলের সাথে নির্জনে কোনো জায়গায় বেড়াইতে দিতে যাওয়া যাবে না। এগুলো মনে রাখতে হবে রে, এগুলো মনে রাখতে হবে, এগুলো শিক্ষা। কারণ জিনা ব্যভিচার, ও বন্ধু, সমকামিতা ছিল লূত আলাইহিস সালামের জামানায়, আখির নবীর জামানায় এগুলো থাকতে পারে না। যদি আসে গজব থেকে বাঁচতে পারবো না। তৃতীয় জন, এবার আসেন তৃতীয় জন। তৃতীয় জনের আমল হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। তৃতীয় জনের আমল হলো, উনি কাজের লোক দিয়ে তিনি কাজ করিয়েছিলেন, সবাইকে তিনি বেতন দিয়ে দিলেন, কিন্তু একজন বেতন নেওয়া ছাড়া চলে গেল। বেতন ছাড়া যখন চলে গেল, ওই যে তার পারিশ্রমিক বেতনটা মালিকের কাছে আছে। এবার মালিক কি করলেন? তার এই বেতনের টাকা তো নেই নাই, তিনি কি করলেন? এটাকে ইনভেস্ট করলেন। কেমনে করছে? আমরা গরুর বাচ্চা কিনি কি কিনি না? এটা বড় হয় না,
বাচ্চা দেয় না। ছাগল বলেন, গরু বলেন, দুম্বা বলেন, বন্ধু মহিষ বলেন, যেটাই বলেন, ওই যে যখন ওই সে ইনভেস্ট করলো, বন্ধু করতে করতে ওই পশু তিনি কিনলেন, পশু বড় হলো, বাচ্চা দিল, বাচ্চা দিদি 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 দিতে বিশাল বন্ধু বাচ্চার পশুর পাল হয়ে গেল। এবার ওই তৃতীয় জন ওনার কাছে হঠাৎ করে একদিন ওই কাজের লোক আসলো, আইসা বলে, মালিক আপনার বনে আছে কিনা জানি না, আমি আপনার গোলামি করেছিলাম, কিন্তু আমার গোলামির বেতন তো আপনি দেন নাই, আমি এটা ছাড়াই চলে গেলাম, আজকে আমি আপনার কাছে এসেছি আমার বেতন নেওয়ার জন্য, আমার পাওনাটা বুঝে নেওয়ার জন্য একটু দয়া করে দিবেন কি? এই কথা বলার পরে এবার ওই মালিক ডাক দিয়ে বললেন, ওই মাঠের দিকে নজর দাও, ওই মাঠের দিকে চাইয়া দেখো, ওই যে পশুর পাল দেখা যায়, এই সবগুলো তোমার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কাজের লোকটা আশ্চর্য হয়ে গেল, মালিক আপনি কি বলছেন গো? কয় হ, তুমি যেই দিন আমার কাছে পারিশ্রমিক রেখেছিলে, একটা বাচ্চা কিনেছিলাম, বাচ্চা বড় হলো, মা হয়ে বাচ্চা দিল, আরেকটা বাচ্চা বড় হলো, এমনি করতে করতে পশুর পাল বড় হলো, এগুলো আমি শুধু দেখি শুনে রেখেছি, এগুলোর আমি মালিক না, এগুলো তুমি নিয়ে যাও। ওই কাজের লোকে এইগুলো নিয়ে গেল। আজকে সে আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছে পাহাড়ের গুহা থেকে, আল্লাহ ওই দিন যে আমি কাজ করেছিলাম ওইটা তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, এটা যদি তোমার কাছে পছন্দ হয় গো, আমাকে আজকে বিপদ থেকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে পাথর পুরোটা সরে গেল, তিনজনই বিপদ মুক্ত হয়ে গেল। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখন আমরা কি করি? কাজের লোকের কিভাবে বেতন কম দিব সেই চেষ্টা করি, ঠিক কিনা বলেন? গরুর গোস্ত 1 কেজি কিনা বাজার আইনা জীবনও 1 কেজি পাবেন না। মাছ 1 কেজি কিনে এনে আপনার পাল্লি দিয়ে মাপলে 1 কেজি পাবেন না। আম ভালো কিনে আনবেন, বাইশাতে একটা না একটা নষ্ট আছেই, আছে না নাই? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। সূরা রহমান আল্লাহ বলেছেন, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম। যেটা বলতে চাইছিলাম, ওই যে মায়ের যে একটা প্রেমের সম্পৃক্ততা আছে, এই জন্য হাদিসটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম। তাহলে মা বাবার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করছি না, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। এখন আমি একটু নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব, কিয়াম করব, মোনাজাত দিব। তাবারক আছে? তাবারক আছে? আমি যখন দাঁড়াবো আপনারা সবাই কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? নিজ নিজ দায়িত্বে, ডিস্টার্ব করবেন না তো? আপনারা যে সুন্দর করে আলোচনা শুনেছেন, কথা বলেন। আমি যখন দাঁড়াবো আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন, ঠিক আছে? তারপরে বসার পরে আমার মোনাজাতের মাধ্যমে আমি তাবারকটা দিয়ে দিব, একসাথে সব শেষ হয়ে যাবে। করবেন তো? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ ও আপন নূর দিয়া আল্লাহ করিয়াছি ঝন, আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ। মহব্বতে এটা মজার জিকির, মজার জিকির। আল্লাহ 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 লা ইলাহা ও মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, অবজীবনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ ও না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, আরে দয়া করে পার করিও জাহান্নাম মাঝার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ ও प्यारे सुरोते हंसता सेहरा, मोह से जड़ते फूल, चाँद का टुकड़ा नूर का पुतला, होगा प्यारा रसूल नबीजी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह
ও সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله मेरे आका हबीब अल्लाह আমাদের মরণ শিওরে নবী আপনাকে দেখিতে পাইলে তবে না মরণ যন্ত্রণা এটুকুই মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ أولاد نبي أصحاب نبي شهداء کرام بھولے باغیر رسالت پہلا تو سلام مصطفیٰ جان رحمت پہلا تو سلام شمع بز میں ہدایت پہلا غوث اعظم امام متقی بنکا جلوہ شان قدرت پہ لاکھوں سلام خواجہ خواجگان خواجہ غریب نواز اسماعیل الدین و ملت پہ لاکھوں سلام غوث الاعظم حضرت کے بلا بابا غلام الرحمن تاجدار حقیقت پلا کو سلام 24 کوٹی خواجہ طیب شاہ نائب مصطفیٰ قبلہ طاہر صابر شاہ رونق اہل سنت پلا کو سلام مرشدی حضرت آقا عبدالجلیل گنڈی شاہ حاجت روا مشکل کشا آقا جین اللہ مومن شاہ اعلی حضرت صدر فاضل خواجہ شیر بنگلہ جن کے ہر آدھا سناتے مصطفیٰ جیسے پیرے توری خط پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام تمہارو
না এই সুর যদি শুনে থাকো আর দূরে তাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি দেখে লাও রাসূলুল্লাহ রোজা পাকে বিরহ জ্বালা দন্ন করো দিদারে আর খুদা কে লাগ प्यारे रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बरमौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसरत जमियो ख़िसालिही सल्लु अलैहि वालिही الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجرمين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور